ওরে বাবারে, কে কোথায় আছিস? আমাকে বাঁচা, মরে গেলাম গো। ওরে বাবা গো, বাঁচা। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। আরে এ শেফা, কোথায় যাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে খুব রঙে আছিস। তা গান গাইতে গাইতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ভালোই তো দেখছি দুজনে খুব রঙে আছিস। তা এত রং কোত্থেকে আসে তোদের? হ্যাঁ, আরে বাঘিনী মামি, আমাদের জমিতে যে আখ হয়েছে, অনেক বড় বড় আখ হয়েছে গো। এবার আখ বিক্রি করে তো আমরা কোটিপতি হয়ে যাব। ভেবেছি এবার আখ বিক্রি করে আমি পার্লারে যাব গো। অনেকদিন রূপচর্চা করিনি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছিস যা, কিন্তু এইভাবে গান গেয়ে গেয়ে অন্যের গান ঝালাপালা কেন করছিস? আর আখ তুলে একা একা খাস না, আমাদেরকেও দিয়ে খাস। ওগো, একটু তাড়াতাড়ি করো না গো। আজ যে অনেক রোদ উঠেছে, আমি যে আর রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার ত্বকটা যে পুড়ে যাবে। আবার এই আখগুলো নিয়ে তোমাকে তো বাজারেও যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো গো। এরপর মিচকে শিয়াল ও শেফা শিয়ালিনী আখগুলো কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর মিচকে শিয়াল আখগুলো কেটে বাজারে রস করে বিক্রি করতে থাকে। আসুন আসুন, রস খেয়ে যান, তরতাজা আখের রস খেয়ে যান, আমার জমির টাটকা আখের রস খেয়ে যান। ও মিচকে ভাই, তোমার জমির আখের রস টাটকা মনে হচ্ছে তো। দেখে দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু। আমাকে এক গ্লাস দাও তো। মিচকের জমির আখগুলো অনেক মিষ্টি হওয়াতে এভাবে ক্রেতারা মিচকের কাছ থেকে আখের রস খেতে থাকে। হ্যাঁ মিচকে, আমাকে এক গ্লাস শরবত দে দেখিনি। সেই কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি, তুই তো আমার কথা শুনছিসই না। তাড়াতাড়ি এক গ্লাস রস দে। আরে বাঘ মামা, তুমি তো রোজ রোজ এসে এভাবে বাকিতে রস খেয়ে নাও। এভাবে বাকিতে রস খেলে আমার ব্যবসা যে লাটে উঠবে। আজকে টাকা দিতেই হবে। আগে টাকা দাও, তারপর রস দিচ্ছি। তোর কি মাথা ঠিক আছে? তুই কার কাছে টাকা চাচ্ছিস? তুই কি করে ব্যবসা করিস আমি দেখে নেব। তুই বনের রাজার কাছে টাকা চাস, তত সাহস কম না। আরে ইয়ে মামা, আমি আসলে সেভাবে বলিনি। আমি বোঝাতে চেয়েছি সবাই যদি এভাবে বাকি খায় তাহলে ব্যবসা কি করে করব বলো? মিচকে, তুই কাজটা মোটেও ঠিক করলি না। তুই কি করে জমি থেকে আখ এনে ব্যবসা করিস আমি দেখে নেব। আরে মামা, রাগ করছো কেন? দাঁড়াও দাঁড়াও। ওগো শুনছো? মিচকে আর শেফা তো ওদের জমিতে অনেক আখ ফলিয়েছে। আমার সাথে দেখা হয়েছিল। তুমি তো জানোই আমি আখ খেতে কত পছন্দ করি। আমি ওদেরকে বললাম আখ তোরা একা একা খাস না, আমাকেও দিয়ে খাস। কিন্তু ওরা সেটা পাত্তাই দিল না। তুমি আমার জন্য কিছু বাজার থেকে আখ নিয়ে এসো তো। হ্যাঁ গিন্নি, আখ যে আমারও অনেক পছন্দ। আজকে মিসকে আমার সাথে যে ব্যবহারটা করলো তা আমার আজীবন মনে থাকবে। ভাবছি মিসকে কি করে যেটা উচিত শিক্ষা দেওয়া যায়, যাতে আর ও এগুলো কখনোই করতে না পারে। হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছো। জমিতে একটু ভালো ফসল ফলিয়েছে বলে ওদের দুজনেরই খুব ভাব বেড়েছে। আমি বলি কি, আজকে ওদের আখের বাগানে গিয়ে ওদের সমস্ত আখ চুরি করে নিয়ে আসবো। এরপর মন ভরে আখও খেতে পারবো, আর বাকি আখগুলো বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকাও ইনকাম করতে পারবো। হ্যাঁ গো, তুমি তো বুদ্ধিটা ভালোই দিয়েছো। তোমার বুদ্ধির জবাব নেই। এই জন্যই তো আমি তোমার বুদ্ধিতে চলি। এরপর রাতের বেলা বাঘ ও বাঘিনী আখ বাগানের দিকে যায় আখ চুরি করতে। ওগো তাড়াতাড়ি করো গো, আমার যে খুব ভয় করছে। একেতে অন্ধকার রাত, তারপর যদি কেউ দেখে ফেলে আমাদের আর মান সম্মান থাকবে না গো। তুমি কি একদিনে সব আখ কেটে নিবে নাকি? চলো চলো, কালকেও আবার আসা যাবে। চলো তাড়াতাড়ি চলে যাই। এরপর বাঘ ও বাঘিনী আখগুলো নিয়ে বাড়িতে চলে যায়। এরপর বাড়িতে গিয়ে বাঘ ও বাঘিনী আখগুলো কেটে খাওয়া শুরু করে দেয়। পরের দিন
সকালবেলা মিচকে ও শেফা শিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায় তখন তারা গিয়ে দেখে কে যেন তাদের আখগুলো কেটে নিয়ে চলে গেছে। ওগো, আমাদের এত বড় সর্বনাশ কে করলো গো? কে যেন আমাদের জমির আখগুলো কেটে নিয়ে গেছে। আমাদের সব স্বপ্ন যে শেষ হয়ে গেল গো। এখন আমাদের কি হবে? কত কষ্টের ফসল আমাদের, কত টাকা এখানে খরচ করেছি আমরা। আমার যে সব স্বপ্নই মাটি হয়ে গেল। বউ, তুমি এত দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ তার বিচার করবে। যে আখগুলো আছে এগুলো কেটে বাজারে বিক্রি করে দেই, তা না হলে এগুলো চুরি করতে পারে। হ্যাঁ গো, তাহলে তাই করো। বাকি আখগুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো, না হলে এগুলো শেষ হয়ে যাবে। আর আখের গোড়াগুলো অন্য জায়গায় লাগানোর ব্যবস্থা করো। হ্যাঁ গো, আমাদের এত বড় সর্বনাশ কে করলো? কে করতে পারে আমাদের সাথে এমনটা? বউ, তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখবে ঠিক চোর ধরা পড়বে, কারণ চুরি করে বেশি দিন টিকে থাকা যায় না। ওগো, দেখো দেখো, বাঘমামাকেও দেখছি আখ বিক্রি করতে নিয়ে এসেছে। কিন্তু বাঘমামার আখগুলো দেখো, ঠিক আমাদের বাগানের আখগুলোর মতোই দেখতে। তাহলে কি বাঘমামাই আমাদের আখগুলো চুরি করেছে? হ্যাঁ বউ, হতেও পারে। কালকে যে বাঘ মামার সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল, আমি বাকিতে রস দিইনি বলে বাঘ মামা আমার সাথে এত বড় একটা খারাপ কাজ করতে পারলো। হ্যাঁ গো, আমিও তো সেটাই ভাবছি। দাঁড়াও, আমি গিয়ে বাঘমামাকে জিজ্ঞাসা করে দেখি। আরে বাঘমামা, আপনি তো দেখছি আখের ব্যবসা শুরু করেছেন। তা এই আখগুলো কোত্থেকে পেয়েছেন আপনি? নিশ্চয় আমাদের জমি থেকে চুরি করেছেন, তাই না? কাল রাতে আমাদের আখ বাগানের অনেক আখ চুরি হয়েছে। এমন কাজ কিভাবে করতে পারলেন আপনি? আরে শেফা, তোর মাথা ঠিক আছে তো? তুই কার সাথে কথা বলছিস ভুলে যাচ্ছিস না তো? আমি তোদের বাগান থেকে আখ আনবো কেন? এই বনে কি আর আখের চাষ করে না কেউ? আমি অন্য কারো জমি থেকে আখ কেটে এনে ব্যবসা করতে পারি না নাকি? ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের অবশিষ্ট যে আখগুলো বেঁচে আছে, ওই আখগুলো আমরা পুকুরে এনে রোপণ করি। আর পুকুরে রোপণ করে পুকুরে ইলেকট্রিক শকের ব্যবস্থা করে রাখবো। আখ যে চুরি করতে আসবে, আমরা তাকে হাতে নাতে ধরতে পারবো আর তার উচিত শিক্ষা দেব। মিচকে শেফা শিয়ালিনীর কথা মতো সব আখগুলো কেটে বাড়িতে নিয়ে যায়। আখগুলো বাড়িতে নিয়ে আসার পর সব আখ পুকুরে রোপণ করে দেয়। চলো মিশনটা তাহলে শুরু করে দিয়ে আসি। না গো, আমি আজ আর যাব না। আমার শরীরটা ভালো লাগছে না, তুমি আজ একাই যাও। সাবধানে কাজ করো, আবার কেউ দেখে ফেললে মান সম্মান কিন্তু থাকবে না। ওরে পাজি মিচকে, তুই তোর সব আখ কেটে নিয়েছিস? তুই কি ভেবেছিস আমি তোর আখ খুঁজে পাবো না? তুই যেখানে লুকিয়ে রাখবি আমি সেখান থেকে চুরি করবো। ওরে মিচকে, তাহলে এই ব্যাপার? পুকুরে আখ লাগিয়েছিস, আমি এখান থেকে চুরি করে নিয়ে যাব। ওরে বাবা রে, কে কোথায় আছিস? আমাকে বাঁচা, মরে গেলাম গো। ওরে বাবা গো, বাঁচাও। ওরে বাঘ মামা, তুমি তাহলে আসল চোর। আজ তোমার উচিত শিক্ষা হয়েছে, বেশ হয়েছে। ওরে ভাগ্নে, আমাকে এবারের মতো মাফ করে দে। আমাকে বাঁচা ভাগ্নে, বাঁচা। আমি আর জীবনেও চুরি করব না।